যুবক, হিসাব ছাড়া তুমি যেতে পারবে না। হিসাব ছাড়া কিয়ামতের দিন এক পা তুমি উঠাতে পারবে না। কি প্রস্তুতি নিয়েছো? জুমার খুতবা শেষ হয়ে গেলেই সুন্নত না পড়ে তুমি অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করে ফেসবুকে ঢুকে পড়বা। তুমি দোকানে যে আড্ডা দিবা, আসরের আজান হবে, তোমার ফ্রি ফায়ার গেমস খেলা শেষ হবে না। বন্ধু চয়ন করো, বন্ধু চয়ন করো, বন্ধু চয়ন করো, সৎ বন্ধু বানাও, নাহলে সুনিশ্চিত এই বন্ধু তোমাকে জাহান্নামে নিয়ে যাবা। আজকে আমার কথা তোমার কাছে তিতা লাগবে, আজকে আমার কথা তুমি হয়তোবা মূল্যায়ন করবে না, কিন্তু সুনিশ্চিত জেনে রাখো, কুরআনুল কারীমে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, মানুষের সামনে যখন জাহান্নাম চলে আসবে, তখন অপরাধীরা, এই সমস্ত যুবকরা যারা দোকানে আড্ডাবাজি করেছে, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার পরেও মুয়াজ্জিনের ডাকে মসজিদে আসতে পারে নাই, ওই সমস্ত হতভাগা যুবকরা সেই দিন জাহান্নামের সামনে দাঁড়াবে, আফসোস করবে, ইয়া লাইতানি, আফসোস, হায় আফসোস, যদি আমি সেই দিন নামাজে যেতাম, যদি সেই দিন আমি নামাজে যেতাম, যদি সেই দিন আমি নামাজ পড়তাম, হায় আফসোস ফুলানান, যদি আমি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, যদি অমুকের সাথে না চলতাম, তাহলে হয়তোবা আজকে আমাকে জাহান্নাম দেখতে হতো না। সেই দিন আঙ্গুল কামড়াবে, আফসোস করে বলবে, হায় দুনিয়াতে যদি ওর সাথে আমি না চলতাম, ওই বেনামাজির সাথে যদি না চলতাম, তাহলে আজকে আমাকে জাহান্নাম দেখতে হতো না। এটা হবে জাহান্নামীদের ওই সমস্ত যুবকদের দৃশ্য। আজকে বেনামাজিদের সাথে তুমি বন্ধুত্ব করেছো, তুমি নামাজে আসবে কিভাবে? গ্রুপিং হয়ে লুডো খেলছো, গ্রুপিং হয়ে তাস খেলছো, তোমার নামাজের ইচ্ছা আছে, কিন্তু তোমার দুইজন বন্ধু তোমাকে আটকিয়ে রাখছে। তুমি নামাজের জন্য বের হয়েছো, তোমার বেনামাজি বন্ধুটা একটা গাড়ি নিয়ে আসছে নতুন কিনে, বলছে বন্ধু চল, সে বলছে আজান হয়েছে তো নামাজে যাচ্ছি, আরে যা, নামাজ আজকেই তো শেষ না, পরেও পড়তে পারবি, কিন্তু গাড়িটা এইমাত্র তো নিয়ে আসলাম, এই গাড়িতে তুই ফার্স্টে উঠবি, যদি আজকে এখন না উঠিস আরেকজন উঠবে, তুই 2 নাম্বার হয়ে যাবি, চল নামাজ পড়ে পড়া যাবে। হায় আফসোস, এটাই শয়তানের ধোঁকা, এটাই শয়তান। মনে রাখতে হবে, ওটা বন্ধু নয়, ওটা শয়তান, ওটা বন্ধু নয়, ওটা শয়তান, বন্ধু নয়।